শ্রাবণ মাস। শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। আবার শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সোমবার দিনটা বিশেষভাবে পূজা করা হয়। সারা বছর কিন্তু আমরা দেবাদিদেব মহাদেবের পূজা করি। আবার তার সঙ্গে শনিবার দিনটা আমরা সারা বছরই শনি দেবতার পুজো করি, কিন্তু শনিবার দিনটা বিশেষ করে কিন্তু শনি দেবতার জন্য রাখা হয়েছে। কেন? চলুন জেনে নিই। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। বলা হয় শনি দেবতা হচ্ছে দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। তিনি কঠোর তপস্যা করেছিলেন দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য। মহাদেব তার ভক্তিতে প্রসন্ন হয়ে বর দেন যে বা যারা শিবের সঙ্গে শনি দেবতার পূজা করবে, ভক্তি ভরে আরাধনা করবেন, তাদের জীবনে বহু বাধা বিপদ কেটে যাবে। শ্রাবণ মাস যেহেতু দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস, তাই এই মাসে শনি দেবতারও কিন্তু বিশেষভাবে পূজা করা হবে। বিশ্বাস করা হয় শিবের কৃপায় শনি দেবতার কঠোর দৃষ্টি অনেক শান্ত হয়ে যায়। শ্রাবণ মাসে কেন শনিবার দিনটাই এত মাহাত্ম্য? শ্রাবণ মাসে কেন শিবের সঙ্গে সঙ্গে আবার শনিবার দিনটা এত নিষ্ঠাভাবে শনি দেবতার পূজা করা হয়? শ্রাবণ মাস আবার শনিবার, এই দুটো যখন মিলে যায় তখন একটা শুভ দিন তৈরি হয়ে যায়। এই দিনে শিবলিঙ্গে অবশ্যই জল, দুধ, বেলপাতা নিবেদন করুন। শনি দেবতাকে সর্ষের তেল অর্পণ করুন। কালো তিল, উড়দ ডাল, লোহা, কালো বস্ত্র দান করুন। হনুমান চালিসা পাঠ এবং শনি দেবতার স্তব করুন, এবং হনুমানজির কৃপায় শনির দোষ অনেক কিন্তু কমে যায় এবং অনেক বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। শ্রাবণ মাসের শেষ শনিবার কেন আমরা শনি দেবতার উপবাস করি? শ্রাবণ মাসের শেষ শনিবারকে বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। লোক বিশ্বাস অনুযায়ী এই দিনে যদি আমরা শনি দেবতার ব্রত করি, তাহলে সাড়ে সাতি ধাইয়া থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। কর্মজীবনে বাধা কমে যায়, ঋণ ও আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়, পরিবারের শান্তি ফিরে আসে এবং জীবনের অস্থিরতা কমে যায়। এবং এই দিনে সব থেকে খুব নিষ্ঠাভাবে শনিদেবকে পুজো করুন, কারণ শনিদেব হলেন নিষ্ঠা এবং প্রতিষ্ঠা এবং খুব কর্মষ্ঠকারক গ্রহ। এবং যদি আপনি জীবনে প্রচণ্ড কষ্ট করেন, তাহলে শনিদেবের কৃপা অবশ্যই আপনার ওপর বিরাজ করবে। যদি আপনি কোনো জিনিস পাওয়ার জন্য খুব কষ্ট করে থাকেন, দেখবেন শনিদেব যদি আশীর্বাদ করে সেই জিনিস কিন্তু আর কেটে যাবে না, কারণ শনিদেব যেটা দেন সেটা কিন্তু কোনো দিন ফিরিয়ে নেন না। অবশ্যই শনিবার দিন সকালবেলা স্নান করে উঠে কালো কাপড় বা নীল রঙের কাপড় বস্ত্র পরিধান করুন। অবশ্যই শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, ধুতুরা ফুল নিবেদন করুন। শনিদেবের মন্দিরে গিয়ে নীল অপরাজিতা ফুল ঠাকুরকে পরান এবং সর্ষের তেল নিয়ে যান। শনিদেবের ছোট্ট কেড়ে আঙুলে অবশ্যই দিন, এতে আপনার অনেক বাধা বিপদ কিন্তু জীবনে কমে যাবে। এবং শনিদেবের মন্ত্র ওং সং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করুন। গরিব মানুষ, যারা পরিশ্রমী মানুষ, যারা দুষ্ট মানুষ, অবশ্যই তাদের কিছু সাহায্য দান করুন, কারণ শনিদেব সব সময় যারা খুব কষ্ট করে সেই সব মানুষদের যদি আপনি সাহায্য করেন, তাহলে কিন্তু শনিদেবের কৃপা আপনার জীবনে কিন্তু সারা জীবন বিরাজ করবে। সন্ধেবেলায় তেলের প্রদীপ অবশ্যই ঘরে জ্বালান এবং মন্দিরে গিয়ে জ্বালান। যদি সর্ষের তেল জ্বালান তো সব থেকে বেশি ভালো ফল পাবেন। শনি দেবতার ভয় নয়, শনি দেবতাকে কোনোদিন ভয় পাবেন না, কারণ শনি দেবতা হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মফলের দেবতা। সেই জন্য সব সময় নিয়ম শৃঙ্খলা মেনে চলুন। অবশ্যই শনিদেবের কৃপা আপনার জীবনে থাকবে এবং
শনিবার দিনটা অবশ্যই শ্রাবণ মাসের শনিবারগুলো খুব নিষ্ঠাভাবে শনিদেবের পুজো করুন। জয় শনিদেব।